এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন এর প্রবেশ মূল্য কত, সাপ্তাহিক বন্ধ কী বার, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে এবং কিভাবে আসবেন। চলুন সময় নষ্ট না করে আপনাদের জানিয়ে দিই। সাধারণ দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য 30 টাকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য 10 টাকা। অবশ্যই তাদের সাথে আইডি কার্ড থাকতে হবে এবং 10 বছরের নিচে যাদের বয়স তাদের জন্য টিকিটের কোনো প্রয়োজন নেই। টিকিট সংগ্রহের সময় সকাল 10টা থেকে বিকেল 4:45 পর্যন্ত। সাপ্তাহিক বন্ধের দিন হচ্ছে রবিবার। গ্রীষ্মকালীন ও শীতকালীন সময়সূচি আলাদা হয়ে থাকে। গ্রীষ্মকালীন সময় 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত। এই সময় মঙ্গলবার থেকে শনিবার সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে এবং সোমবার অর্ধ দিবস দুপুর 2টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। শীতকালীন সময়ে 1 অক্টোবর থেকে 31 মার্চ পর্যন্ত। সময় মঙ্গলবার থেকে শনিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এই সময় সোমবার অর্ধ দিবস দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। ঢাকার যে কোনো স্থান থেকে আপনি লালবাগ কেল্লায় যেতে পারবেন। গুলিস্তান থেকে রিক্সা অথবা সিএনজিতে চড়ে আপনি সরাসরি লালবাগ কেল্লায় যেতে পারেন। এছাড়া আপনি ঢাকার নিউ মার্কেট, শাহবাগ কিংবা আজিমপুর বাস স্ট্যান্ড থেকে লালবাগ কেল্লায় যেতে পারবেন। এবার চলুন লালবাগ কেল্লার ইতিহাস সম্পর্কে আপনাদের কিছু জানাই। প্রথমে এই কেল্লার নাম ছিল কেল্লা আওরঙ্গাবাদ, আর এই কেল্লার নকশা করেন শাহ আজম। মুঘল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র আজম শাহ 1678 খ্রিস্টাব্দে ঢাকার সুবেদারের বাসস্থান হিসাবে এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। মাত্র 1 বছর পরেই দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। নবাব শায়েস্তা খাঁ 1680 সালে ঢাকায় এসে পুনরায় দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। তবে শায়েস্তা খানের কন্যা পরিবিবির মৃত্যুর পর এ দুর্গ অপয়া মনে করা হয় এবং শায়েস্তা খান 1684 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। এই পরিবিবির সাথে শাহজাদা আজম শাহের বিয়ে ঠিক হয়েছিল। পরিবিবিকে দরবার হল এবং মসজিদের ঠিক মাঝখানে সমাহিত করা হয়। শায়েস্তা খাঁ দরবার হলে বসে রাজকাজ পরিচালনা করতেন। 1688 সালে শায়েস্তা খাঁ অবসর নিয়ে আগ্রা চলে যাবার সময় দুর্গের মালিকানা উত্তরাধিকারীদের দান করে যান। শায়েস্তা খাঁ ঢাকা ছেড়ে চলে যাওয়ার পর নানা কারণে লালবাগ দুর্গের গুরুত্ব কমতে শুরু করে। 1844 সালে ঢাকা কমিটি নামে একটি আধা সরকারি প্রতিষ্ঠান দুর্গের উন্নয়ন কাজ শুরু করে। এ সময় দুর্গটি লালবাগ দুর্গ নামে পরিচিতি লাভ করে। 1910 সালে লালবাগ দুর্গের প্রাচীর সংরক্ষিত স্থাপত্য হিসাবে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে আনা হয়। অবশেষে নির্মাণের 300 বছর পর গত শতকের 80-র দশকে লালবাগ দুর্গের যথাসম্ভব সংস্কার করে এর আগের রূপ ফিরিয়ে আনা হয় এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। লালবাগ কেল্লার গোপন সুড়ঙ্গ মুঘল আমলে একটি রহস্যময় স্থাপনা। লোককথা অনুযায়ী এই সুড়ঙ্গগুলো জিঞ্জিরা প্রাসাদ পর্যন্ত বিস্তৃত ছিল এবং বিপদের সময় পালানোর জন্য ব্যবহৃত হতো। এর ভেতরে প্রবেশকারী আর ফিরে আসে না এমন জনশ্রুতি ও নিরাপত্তা কারণে বর্তমানে সুড়ঙ্গগুলো বাংলাদেশ সরকার দ্বারা বন্ধ করে দেওয়া হয়েছে। সুড়ঙ্গ সম্পর্কে প্রচলিত কিছু রোমাঞ্চকর তথ্য আপনাদেরকে জানাচ্ছি। প্রচলিত আছে 1857 সালের সিপাহী বিপ্লবের সময় অনেক সিপাহী এই সুড়ঙ্গ দিয়ে পালাতে গিয়ে ভিতরে আটকা পড়ে আর ফিরে আসেনি। ব্রিটিশদের অভিযান কথিত আছে ব্রিটিশ আমলে এই সুড়ঙ্গের রহস্য ভেদ করতে এর ভেতর কুকুর ও হাতি পাঠানো হয়েছিল, কিন্তু তারা আর ফিরে আসেনি। অবস্থান কেল্লার নিচের এই সুড়ঙ্গগুলো প্রধানত মাটির নিচে অন্ধকার পথ, যা একসময় বুড়িগঙ্গার উপর জিঞ্জিরা প্রাসাদের সাথে সংযোগ স্থাপন করত। বর্তমানে এই স্থানটি পর্যটকদের জন্য নিষিদ্ধ এবং এর রহস্য আজও অমীমাংসিত।
এখানে সুরঙ্গের রাস্তা কই? ও এই যে আয় আয় আয়, দেখছি। Solo. ¿Cuánto por ahí? 40, 40. Solo quiero ¿eh? El video por aquí, baja de baja.